মক্কা নগরীতে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আরবি বর্ষপঞ্জিকায় শেষ মাসে জিলহজের ৮ তারিখ থেকে শুরু হয় হজ। জীবনের জন্য অনেক পাওনা, রব্বুল আলামিন আমাকে এখানে নিয়েছে, লক্ষ লক্ষ শুকর আদায় করি। আমার মতন পাপী লোক এখানে যে নিয়ে আসছে অনেক বছর আগে। সার্বিকভাবে হজের ব্যবস্থাপনা আলহামদুলিল্লাহ খুবই ভালো। হজের হাজিরা খুব সন্তুষ্ট, এতে মানে কোনো হাজি মন খারাপ করে নাই, যে আমি এতটুকু দেখছি ইনশাআল্লাহ। ৯ জিলহজ আরাফাত দিবস, ১০ জিলহজ পশু কুরবানি, ১১ এবং ১২ জিলহজ মিনায় অবস্থান করে প্রতিদিন ৬০টি করে প্রতীকী শয়তানকে পাথর নিক্ষেপ করেন হাজিরা। আলহামদুলিল্লাহ, আমাদের আল্লাহর কাছে অনেক আশা ছিল যে আল্লাহ যেন আমাদের এই আরাফার ময়দানে হজ করার জন্য আমাদের আনে, এই আশা ছিল আমাদের অনেক। তার কাছে চেয়েছিলাম, আল্লাহ আমাদের আশা পূরণ করেছে। মুসলমান নরনারী, মুসলিম যারা এখানে হজের জন্য আসছে, আল্লাহর কাছে সবার জন্যই দোয়া করি আল্লাহ পাক যেন সবার হজকে সুন্দর সহজ করে দেয় এবং সুন্দর মতো যাতে কবুল করে নেয়। এটাই হচ্ছে আমরা আল্লাহর কাছে এখন বড় প্রার্থনা করি। সর্বশেষ কাবা শরীফে বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে শেষ হয় হজের আনুষ্ঠানিকতা। হজ সম্পন্ন করতে সব মিলিয়ে সময় লাগে ৫ দিন। মুসলমানদের মধ্যে যারা আর্থিকভাবে এবং শারীরিকভাবে সামর্থ্যবান, তাদের উপর হজ একটি ফরজ ইবাদত। আর এবারের হজে ৮৫,০০০ বাংলাদেশি তারা অংশগ্রহণ করেছেন। আরাফাতের ময়দানে তাদের যে ধ্বনি এবং তারা যে আল্লাহর কাছে পানা চাইছেন এবং একই সঙ্গে গোটা বিশ্বের মুসলমানদের এবং বিশ্ববাসীর জন্য তারা যে মঙ্গল কামনা করছেন, সেটি কিন্তু হজে দেখা যাচ্ছে। আর প্রত্যেকে প্রার্থনা করছেন সফলভাবে তারা হজ সম্পাদন করে বাংলাদেশে তারা ফিরে যাবেন, এই কামনায় তারা করছেন। নাজমুল হোসেন, দীপ্ত সংবাদ, মিনা, সৌদি আরব।